হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা তোমরা বারবার বলছিলে এটা ভিডিও করার জন্য, সেই জন্য তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা। আজকে আমি লীলাস ফ্রেন্ড যে গল্পটা রয়েছে ক্লাস 11-এর আমি পড়িয়ে দিয়েছিলাম, ওটা তোমরা দেখেছো নিশ্চয়ই। ওখান থেকে এমসিকিউ আর শর্ট কোশ্চেনও করিয়ে দিয়েছিলাম। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে লীলাস ফ্রেন্ড থেকে 5 মার্কসের কোশ্চেন অ্যান্সার, যেগুলো বেশ ইম্পর্টেন্ট আর বিগত বছরের পরীক্ষাতেও এসেছে। তো ওগুলোই আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করি। দেখো, লীলাস ফ্রেন্ড আর কে নারায়ণের লেখা, তোমরা জানো। আর আজকে আমি যে বললাম 5 নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো আগের বারে পরীক্ষায় এসেছে 2014 সাল থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো। আর তার সাথে সাথে আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে আলোচনা করব। তোমরা বারবার বলছিলে যে 11-এর সাজেশান দিতে 5 নাম্বারে, তো এগুলোই সাজেশান। আর সাজেশানের সমেত আমি প্রশ্নগুলোর উত্তরও বলে দিয়েছি, লিখে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। আর এগুলো মুখস্থ করলে আশা করি পেয়ে যাবে তোমরা কমন। দেখো, প্রথমেরটা আছে, হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিডা রাইট, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট। প্রথমেরটা 3 নাম্বার, তারপর 2 নাম্বার, এরকম ভাগ ভাগ করেও থাকতে পারে বা পুরো 5 নাম্বারেরও থাকতে পারে। 2014 সালে এই প্রশ্নটা পড়েছিল। এর উত্তরটা দেখো আমি লিখেছি। প্রথম পার্টের যে অ্যান্সারটা সেটা হচ্ছে হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিডা রাইট। তো এটা হবে, এভরি ইভিনিং লীলা হেল্ড এ মক ক্লাস ফর সিডা। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা লীলা সিডার জন্য একটা মক ক্লাস, মানে মিথ্যে একটা ক্লাস তৈরি করতো, খেলার ছলে একটা ক্লাস নিত। সি ট্রাইজ টু টিচ হিম উইথ হার লিটল নলেজ। সে তাকে তার অল্প শিক্ষা দিয়েই শিক্ষিত করতে চাইতো। লীলা asked Siddha to copy 1 or 2 letters of the alphabet or the drawing of a cat or a crow with the stumps of pencil or the pages of a catalog. তা লীলা কী করতো, সে তো একটা দুটো ওয়ার্ডই জানতো, আর কুকুর বা বেড়াল বা কাক জাতীয় কিছু একটা আঁকতে পারতো, তাহলে সেগুলোই তাকে সিড্ডাকে শেখাতো উইথ স্টাম্পস অফ পেন্সিল অ্যান্ড পেজেস অফ ক্যাটালগ আর কিছু পেন্সিলের টুকরো নিয়ে বসতো। অ্যান্ড দিস গেম অফ টিচিং গোজ অন ফর এ লং টাইম। আর এই যে খেলাটা টিচিং খেলা, সেটা অনেকক্ষণ ধরে চলতো। তো এটা হলো ফার্স্ট পার্টের অ্যান্সার। সেকেন্ড পার্টের অ্যান্সার হচ্ছে, প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, এর ফলে কী রেজাল্ট হতো, কী হতো। এটার উত্তর হবে, সিডা ওয়াজ আনএবল টু প্লে উইথ দ্য পেন্সিল অ্যাজ হিজ রিস্ট বিকাম স্টিফ অ্যান্ড ইনফ্লেক্সিবল। তাহলে সিডা কিন্তু পেন্সিলের সাথে খেলতে পারতো না, কারণ তার হাত শক্ত হয়ে যেত, রিস্ট কবজি শক্ত হয়ে যেত। হি কুড নাইদার ড্র এ পারফেক্ট ক্রো নর গিভ হিজ বি এ প্রপার শেপ। তাহলে সে ক্রো আঁকতেও পারতো না, আবার তার বিটাকে যে বি যে লিখে দিত সেটাকেও প্রপার শেপ দিতে পারতো না। সিডা সট রিলিফ বাই টেলিং লীলা দ্যাট হার মাদার ওয়াজ কলিং হার ফর ডিনার। সিডা লীলার কাছ থেকে এটা বলে রিলিফ পেত যে তার মা তাকে রাতের খাবারের জন্য ডাকছে। তাহলে দেখো, বুঝতে পেরেছো নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা। এটা 2014 সালে পরীক্ষায় পড়েছিল, এটা তোমাদের এবারে পড়তে পারে, ইম্পর্টেন্ট। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা একটু সময় করে লিখে নিলে খুব ভালো হয়। লিখে নিলে তোমাদের একবার লেখাটাও প্র্যাকটিস হয়ে যাবে। তো যেটা সুবিধা হয় করতে পারো। এরপর দেখো 2-এর দাগের প্রশ্ন, ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে লীলা লেট কিপ আস ইন আওয়ার হাউস, হু সেড দি হু ওয়াজ দ্য স্পিকার অ্যান্ড টু হুম ওয়াজ ইট স্পোকেন অ্যান্ড অ্যাবাউট হুম ওয়াজ ইট সেড, হাউ ডিড দ্য পার্সন অর পার্সন স্পোকেন টু রিয়াক্ট। এখানে দেখো 4টে প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। 1 + 1 + 1 + 2 2015 সালে পড়েছিল। এরকম ভাগ ভাগ করেও পড়তে পারে বললাম, আর এমনি পুরোটা 5 নাম্বারেরও পড়তে পারে। তো এটা ফার্স্ট পার্টের অ্যান্সার হবে, লীলা দ্য 5 years old girl in আর কে নারায়ণ's short story Leela's friend was the speaker of the quoted line and it was spoken to her father. বুঝতে পারলে? তাহলে আর কে নারায়ণের গল্পের, ছোট গল্পের লীলাস ফ্রেন্ডের একটা 5 বছর বয়সী মেয়ে লীলা হচ্ছে এই যে উক্তিটির বক্তা, এবং এটা সে তার বাবাকে বলেছিল। সেকেন্ড পার্ট কী ছিল, অ্যাবাউট হুম ওয়াজ ইট সেড। তাহলে ইট ওয়াজ সেড অ্যাবাউট সিডা হু কেম ফর সিকিং সার্ভেন্টস জব ইন দেয়ার হাউস। তাহলে এটা সিডা সম্পর্কে বলা হয়েছে, যে তাদের বাড়িতে কাজের জন্য এসছিল, কাজ খুঁজতে এসছিল। 3 নম্বর পার্টের প্রশ্নটা ছিল, হাউ ডিড দ্য পার্সন আর পার্সন স্পোকেন টু রিয়াক্ট। এখানে এটার উত্তর হবে, মিস্টার শিবশঙ্কর অ্যান্ড হিজ ওয়াইফ অ্যাট ফার্স্ট ফেল টু ডিসাইড ওয়েদার টু এঙ্গেজ সিডা অ্যাজ এ সার্ভেন্ট ইন দেয়ার হাউস হোল্ড অর নট। প্রথমে মিস্টার শিবশঙ্কর আর মিসেস শিবশঙ্কর বুঝতে পারেনি যে সিডাকে তাদের বাড়িতে সার্ভেন্ট হিসাবে রাখবে কিনা, বাট লীলাস অ্যাপ্রুভাল অফ সিডা ওয়াজ অ্যাকসেপ্টেড বাই বোথ অফ দেম। কিন্তু লীলা যখন বললো যে না, সিডাকে রাখতে হবে, তখন কিন্তু তার অ্যাপ্রুভালটা দুজনেই গ্রহণ করলো। অ্যান্ড সিডা ওয়াজ এঙ্গেজড অ্যাজ এ সার্ভেন্ট ইন দেয়ার হাউস। আর সিডা তাদের বাড়িতে সার্ভেন্ট হিসাবে তাকে রাখা হলো। এটা আমরা আলোচনা করলাম, কত সালে পড়েছিল বললাম, 2015 সালে।
এরপর দেখো 2016 সালে যে প্রশ্নটা পড়েছিল, হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, হু লুকড অ্যাট হুম, হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন হোয়েন দিস অকার। তাহলে কে কার দিকে তাকিয়েছিল আর যখন এই ঘটনাটা ঘটেছিল তখন সিচুয়েশনটা কীরকম ছিল। তাহলে প্রথম পার্টের উত্তর হবে সিডা দ্য সার্ভেন্ট ইন দ্য হাউস হোল্ড অফ মিস্টার শিবশঙ্কর লুকড অ্যাট লীলা দ্য 5 years old গার্ল অফ মিস্টার শিবশঙ্কর। তাহলে কী হলো, সিডা যে কিনা মিস্টার শিবশঙ্করের বাড়িতে কাজের লোক ছিল, সে তার মিস্টার শিবশঙ্করের 5 বছর বয়সী মেয়ে লীলার দিকে তাকিয়েছিল। এটা 2016 সালে পড়েছিল। সেকেন্ড পার্ট হচ্ছে হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন হোয়েন দিস অকার্ড। তাহলে এটার উত্তর হয়ে যাবে ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলা, লীলাস মাদার নোটিস, লীলার মা দেখলো দ্যাট দ্য গোল্ড চেন দ্যাট লীলা হ্যাড বিন ওয়ারিং, যে সোনার গয়না হারটা লীলা পরতো ওয়াজ মিসিং, সেটা হারিয়ে গেছে। মিসেস শিবশঙ্কর পুট দ্য ব্লেম অন সিডা, মিসেস শিবশঙ্কর সমস্ত দোষ সিডার ওপর দিয়ে দিল অ্যান্ড রিপোর্টেড টু দ্য পুলিশ, আর পুলিশকে খবর দিল। 4 days later he was arrested and brought into the house of Mr. শিবশঙ্কর বাই পুলিশ। 4 দিন পর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে তাদের মিস্টার শিবশঙ্করের বাড়িতে এলো। লীলা ওয়াজ ওভারজয়েড টু সি সিডা ব্যাক, সিডাকে আবার ফিরে আসতে দেখে লীলা খুব খুশি হলো। হোয়েন দ্য কনস্টেবল টুক সিডা বাই দ্য হ্যান্ড টু টেক হিম ব্যাক টু দ্য পুলিশ স্টেশন, যখন কনস্টেবল সিডাকে আবার পুলিশ স্টেশনে ফিরে নিয়ে যাওয়ার জন্য হাত ধরলো, লীলা ক্লাং টু সিডাস হ্যান্ড, লীলা তখন সিডার হাত ধরে টানতে লাগলো। অ্যাট দ্যাট টাইম সিডা লুকড অ্যাট লীলা মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, আর এই সময়তেই সিডা লীলার দিকে মিউটলি খুব চুপ করে থেকে পশুর মতো তাকাচ্ছিল। তাহলে এটা হচ্ছে তার কনটেক্সটটা। সেকেন্ড যে কোন সিচুয়েশনে ঘটনাটা ঘটেছে সেটার উত্তর হচ্ছে এই পার্টটা। বুঝতে পারলে তোমরা, এটা 2016 সালে এই প্রশ্নটা পড়েছিল। এরপর দেখো 2018 সালে যেটা পড়েছিল। 2017তে লীলাস ফ্রেন্ড থেকে কোনো প্রশ্ন পড়েনি, তো 2018তে পড়েছিল কি দেখো, ইন এনি কেস উই কুড নট have kept a criminal like him in the house. Who is the speaker? Who is the criminal referred to here? What led the speaker to such a comment? বা এই প্রশ্নটা কিন্তু এভাবে পড়তে পারে যে লাস্ট যে লাইনটা কনক্লুশন, এটা হচ্ছে কনক্লুডিং লাইন যেটা বলেছিল মিস্টার শিবশঙ্কর, তো এটার গুরুত্ব কী, এটা এভাবেও কিন্তু পড়তে পারে। দেখো আমি যে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি সেগুলোতে প্রায় গোটা লীলাস ফ্রেন্ড পুরোটা গল্পটাই কভার হয়ে গেছে, কিন্তু সেই প্রশ্নগুলো অন্যরকমভাবেও কিন্তু ঘুরিয়ে পড়তে পারে, তোমাদেরকে বুঝে তার উত্তরটা লিখতে হবে। তো আশা করি যে প্রশ্নগুলো দিয়েছি মোটামুটি সেগুলো করলে গোটাটাই তোমরা পারবে করতে, এভাবেই আমি প্রশ্নগুলো সিলেক্ট করেছি। এবার দেখো এর উত্তরটা, মিস্টার শিবশঙ্কর ইন আর কে নারায়ণ শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ড ইজ দ্য স্পিকার। তাহলে এটা স্পিকার হচ্ছেন লীলাস ফ্রেন্ড গল্পের মিস্টার শিবশঙ্কর। পরের পার্ট ছিল হু ইজ দ্য ক্রিমিনাল রেফার টু হেয়ার। তাহলে সিডা হু ওয়ার্কড অ্যাজ এ সার্ভেন্ট অ্যাট মিস্টার শিবশঙ্কর হাউস ইজ দ্য ক্রিমিনাল রেফার টু হেয়ার। সিডা যে মিস্টার শিবশঙ্করের বাড়িতে সার্ভেন্টের কাজ করতো তাকেই এখানে ক্রিমিনাল বলা হয়েছে। এই প্রশ্নের 3 নম্বর পার্ট যেটা ছিল হোয়াট লেড দ্য স্পিকার টু সাচ এ কমেন্ট, বা সেটার উত্তর হচ্ছে এটা যে যদি এখানে পড়ে যে ওই যে বললাম যে লাস্ট লাইনটার গুরুত্ব কী, তখনও কিন্তু এই পোর্শনটাই লিখতে হবে। দেখো কী লিখবে, সিডা ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং গোল্ড চেন অফ লীলা। সিডাকে লীলার সোনার গয়না সোনার চেন চুরি করার জন্য অভিযুক্ত করা হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ, আর এটা পুলিশে খবরও দেওয়া হয়েছিল, রিপোর্টও করা হয়েছিল। মিস্টার শিবশঙ্কর কেম টু নো ফ্রম দ্য পুলিশ ইন্সপেক্টর। মিস্টার শিবশঙ্কর পুলিশ ইন্সপেক্টরের কাছ থেকে জানতে পারলেন দ্যাট সিডা ওয়াজ এ সিজন ক্রিমিনাল, সিডা ছিল খুব দাগি আসামি। হাউএভার এ ফিউ ডেজ ল্যাটার, যদিও বা কিছুদিন পরে, লীলাস মাদার ফাউন্ড দ্য চেন ইন দ্য ট্যামারিন পট। লীলার মা তেঁতুলের কৌটোর থেকে সোনার চেনটা খুঁজে পেল। আফটার দিস মিসেস শিবশঙ্কর ওয়ান্টেড টু নো ফ্রম মিস্টার শিবশঙ্কর অ্যাবাউট হোয়াট হি উড ডু রিগার্ডিং সিডা। তারপর খুঁজে পাওয়ার পর মিসেস শিবশঙ্কর মিস্টার শিবশঙ্করের কাছে জানতে চাইলেন এখন তারা সিডাকে নিয়ে কী করবেন। দেন মিস্টার শিবশঙ্কর মেড দিস কোটেড রিমার্ক, আর তখনই মিস্টার শিবশঙ্কর এই কোটেড রিমার্কটা করেছিল। কোন রিমার্কটা, যে ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। তাহলে এই লাইনটা তখনই বলেছিল, এটা হচ্ছে তার কনটেক্সটটা। বুঝতে পেরেছো তোমরা? এরপর চলে আসবো 2019 সালে যে প্রশ্নটা পড়েছিল, সিডা কাম অ্যান্ড প্লে, সিডা এসো এবং খেলো। হু ইজ দ্য স্পিকার, কে স্পিকার, কি কথাটা বলেছে, হোয়াট উড সিডা ডু ওয়েন হি হার্ড দিস কল, এই আওয়াজটা শুনলে সিডাকে কী করতে হতো। হোয়াট কাইন্ড অফ গেমস ডিড দ্য স্পিকার প্লে, কী ধরনের খেলা তারা খেলতো। তাহলে কে বলেছে কথাটা, লীলা 5 years old girl of মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর ইন আর কে নারায়ণ শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ড ইজ দ্য স্পিকার। তাহলে আর কে নারায়ণের শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ডে 5 বছর বয়সী ছোট্ট মেয়ে যে মিস্টার আর মিসেস শিবশঙ্করের মেয়ে, সে এই কথাটা বলেছিল। সিডাকে তখন কী করতে হতো, সিডা উড ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু লীলা হুইন হি হার্ড দিস কল। এই আওয়াজটা শুনলেই, ডাকটা শুনলেই সিডা যাই করুক না কেন সেই সব ছেড়ে ফেলে দিয়ে তাকে ছুটে গিয়ে লীলার কাছে যেতে হতো খেলার জন্য।
3 নম্বর পার্টে ছিল হোয়াট কাইন্ড অফ গেমস ডিড দ্য স্পিকার প্লে, কী ধরনের খেলা তারা খেলতো, তাহলে এটা হয়ে যাবে লীলা অ্যান্ড সিদ্ধা প্লেড উইথ এ রেড বল ইন দ্য গার্ডেন অ্যান্ড অলসো প্লেড উইথ দ্য মুন। লীলা আর সিদ্ধা লাল বল নিয়ে খেলতো আর চাঁদকে নিয়েও খেলা খেলতো। লীলা ফ্লাং দ্য বল অ্যাট হিম, লীলা বলটা তার দিকে ছুড়ে দিত, অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, আর সিদ্ধা আবার সেটা লীলার দিকে ছুড়ে যেত। সি আস্কড সিদ্ধা টু থ্রো দ্য বল ইন্টু দ্য স্কাই অ্যান্ড হুইন দ্য বল কেম ডাউন সিদ্ধা ক্লেম দ্যাট দ্য বল হ্যাড টাচড দ্য মুন। যখন সিদ্ধা লীলা বলতো বলটা ছুড়ে দিতে আকাশের দিকে, আর আকাশ থেকে যখন বলটা আকাশ থেকে ছুড়ে দেওয়ার পর যখন নিচে নেমে আসতো তখন সিদ্ধা বলতো যে বলটা চাঁদকে ছুঁয়ে ফিরে এসেছে। সিদ্ধা শুড লীলা হাউ দ্য মুন ফলোড হিম, সিদ্ধা এটাও দেখাতো কীভাবে চাঁদ তাদেরকে পিছন পিছন আসছে, তাদের পিছন পিছন, অ্যান্ড লীলা ইজিলি বিলিভড ইট, আর লীলাও এসব বিশ্বাস করতো। বাট হোয়াট এভার বি দ্য গেম দে বোথ এনজয়েড ইচ আদার্স কোম্পানি, বাট কিন্তু খেলা যাই হোক না কেন তারা দুজনে দুজনের সঙ্গকে খুব উপভোগ করতো। তাহলে এই ধরনের তারা খেলা খেলতো। এটা তোমরা দেখতে পেলে 2019 সালে এই প্রশ্নটা পড়েছিল, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিলাম। এরপরে আমি আরও কয়েকটা প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবারে পড়তে পারে সেগুলো নিয়ে আলোচনা করব, তোমরা ফলো করো ভিডিওটা। দেখো, সিদ্ধা ভ্যানিসড ইন্টু দ্য নাইট, সিদ্ধা রাতের অন্ধকারে মিলিয়ে গেল। হোয়াই ডিড সিদ্ধা ভ্যানিসড ইন্টু দ্য নাইট, কেন সিদ্ধা অন্ধকারে মিলিয়ে গেল। ন্যারেট হোয়াট হ্যাপেন্স আফটার সিদ্ধা ভ্যানিসড ইন্টু দ্য নাইট, সিদ্ধার পালিয়ে যাওয়ার পর কী ঘটনা ঘটলো সেটা বর্ণনা করো। আচ্ছা, এটা 2+3 এভাবেও আসতে পারে, কিংবা এটাই যদি এই প্রশ্নটা আসে, অ্যানালাইজ দ্য মিসিং চেন এপিসোড অ্যান্ড ইটস কনসিকুয়েন্স, মিসিং চেন এপিসোড এবং তার পরিণতি কী হয়েছিল সেটা নিয়ে বর্ণনা করো, তখনও কিন্তু এই উত্তরটাই লিখতে হবে। ঠিক আছে, ঘুরিয়ে এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি বললাম যে একটা প্রশ্ন বিভিন্ন রকমভাবে আসতে পারে, আমি যেভাবে লেখার চেষ্টা করেছি যাতে করে অনেকগুলো প্রশ্ন তোমাদের কভার হয়ে যায়, খুব কম কয়েকটা মুখস্থ করে যাতে অনেকটা পুরোটা কভার হয় সেভাবেই চেষ্টা করেছি, তোমরা দেখো। তাহলে প্রথম পার্টটা কী ছিল, হোয়াই ডিড সিদ্ধা ভ্যানিস ইন্টু দ্য নাইট, কেন সিদ্ধা অন্ধকার রাতে পালিয়ে গেছিল। সিদ্ধা ওয়াজ দ্য সার্ভেন্ট ইন দ্য শিবশঙ্কর হাউস হোল্ড, সিদ্ধা ছিল শিবশঙ্করের বাড়ির কাজের লোক। ওয়ান ইভিনিং লীলা ওয়েন্ট টু বাই সুগার উইথ সিদ্ধা, একদিন সন্ধ্যেবেলা লীলা সিদ্ধার সাথে চিনি কিনতে গেছিল। অ্যান্ড হোয়েন সি কেম ব্যাক লীলাস মাদার নোটিস দ্যাট লীলাস গোল্ড চেন ওয়াজ মিসিং, আর যখন সে ফিরে এলো তখন তার লীলার মা দেখলো তার সোনার গয়নাটা হারিয়ে গেছে, চেনটা নেই। মিসেস শিবশঙ্কর অ্যাকিউজ সিদ্ধা ফর মিসিং গোল্ড চেন, মিসেস শিবশঙ্কর সিদ্ধাকে দোষ দিল চেন হারিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড মেনশন দ্য পুলিশ, আর বললো যে পুলিশ ডাকবে। অ্যান্ড সাউটেড অ্যাট হিম, তার ওপর চিৎকার করতে লাগলো। হোয়েন সি ওয়েন্ট ব্যাক টু দ্য কিচেন সিদ্ধা ভ্যানিসড ইন্টু দ্য নাইট, আর যখন সে রান্নাঘরে ফিরে গেল লীলার মা তখন সিদ্ধা পালিয়ে গেল রাতের অন্ধকারে। প্রবাবলি সিদ্ধা অ্যান্টিসিপেটেড সাম সিভিয়ার অ্যাকশন এগেনস্ট হিম অ্যান্ড আউট অফ ফিয়ার ভ্যানিসড ইমিডিয়েটলি, হয়তো সিদ্ধা বুঝতে পেরেছিল যে তার বিরুদ্ধে বড় ধরনের কোনো অ্যাকশান নেওয়া হবে, সেই জন্য সে ভয়ে পালিয়ে গেল। তাহলে এটা হলো কেন পালিয়ে গেছিল। এবার পরের পার্ট হচ্ছে ন্যারেট হোয়াট হ্যাপেন্ড আফটার সিদ্ধা ভ্যানিসড ইন্টু দ্য নাইট, সিদ্ধা পালিয়ে যাওয়ার পর কী ঘটনা ঘটলো। মিস্টার শিবশঙ্কর লজড এ কমপ্লেন টু দ্য পুলিশ, মিস্টার শিবশঙ্কর পুলিশের কাছে কমপ্লেন করলো। 4 days later এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা, 4 দিন পরে একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এলো। সিদ্ধা ডিনাইড দ্য চার্জ এগেনস্ট হিম, সিদ্ধা তার বিরুদ্ধে যে চার্জ জানা হয়েছিল সেটা অস্বীকার করলো। লীলা সাপোর্টেড হিম, লীলা কিন্তু সিদ্ধাকে সাপোর্ট করলো। দ্য পুলিশ ডিড নট কেয়ার টু লিসেন টু দেম, কিন্তু পুলিশ তাদের কোনো কথা শুনলো না। এ ফিউ ডেজ ল্যাটার দ্য চেন ডিসকভার্ড ফ্রম এ ট্যামারিন পট, কিছুদিন পর চেনটা তেঁতুলের পাত্র থেকে পাওয়া গেল। বাট সিদ্ধা ওয়াজ নট গিভেন ব্যাক টু হিজ জব, কিন্তু সিদ্ধাকে আর তার কাজে রাখা হলো না। তাহলে বুঝতে পারলে তোমরা, যদি প্রশ্নটা এভাবে আসে যে মিসিং চেন এপিসোড, তাহলে দুটো একসাথে মিলিয়ে লিখতে হবে, আর যদি এরকম পার্ট করে ভাগ করে আসে তাহলে আমি যেভাবে করলাম সেভাবে লিখবে। এরপরের প্রশ্নটা দেখো, কত রকমভাবে এই প্রশ্নটা আসতে পারে। ডেসক্রাইব দ্য লিস্ট অফ ওয়েজ ইন হুইচ সিদ্ধাস কোম্পানিজ মেড লীলা সুপ্রিমলি হ্যাপি, এভাবে আসতে পারে কীভাবে সুপ্রিমলি হ্যাপি ফিল করতো লীলা, কোন ভাবে লীলা সিদ্ধার সাথে থাকার ফলে। এছাড়া এটাও আসতে পারে হোয়াই ওয়াজ লীলা সো ফন্ড অফ সিদ্ধাস কোম্পানি, কেন লীলার সিদ্ধার কোম্পানি এত ভালো লাগতো। কিংবা হাউ ডিড সিদ্ধা মেক লীলা সুপ্রিমলি হ্যাপি উইথ হিজ কোম্পানি, কীভাবে সিদ্ধা তার সঙ্গ দিয়ে লীলাকে খুব খুশি করতো। অথবা ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন লীলা অ্যান্ড সিদ্ধা এবং লীলার রিলেশনশিপটা বর্ণনা করো। তাহলে এভাবে যেভাবেই প্রশ্নটা আসুক না কেন, এর উত্তরটাই আমি যেটা লিখিয়ে দিয়েছি সেটা লিখলেই হবে। 4টে প্রশ্নের ক্ষেত্রে একই উত্তর হবে। দেখো কি উত্তরটা হবে।
অ্যান এক্সট্রিমলি সুইট রিলেশনশিপ গ্রিউ আপ বিটুইন লীলা অ্যান্ড সিড্ডা। সিড্ডা এবং লীলার মধ্যে খুব মিষ্টি একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সিড্ডা লাভড লীলা অ্যান্ড টুক কেয়ার অফ হিম। সিড্ডা লীলাকে খুব ভালোবাসতো এবং তার দেখাশোনা করতো। লীলা ফাউন্ড অ্যান আইডিয়াল ফ্রেন্ড ইন সিড্ডা। লীলা ও সিড্ডার মধ্যে একটা আদর্শ বন্ধুকে খুঁজে পেয়েছিল, হু ওয়াজ ইমাজিনেটিভ এনাফ টু এন্টারটেন দ্য লিটল গার্ল, যে খুব কল্পনাপ্রবণ ছিল, যার ফলে সে এই বাচ্চা মেয়েটাকে খুবই এন্টারটেন করতে পারতো। দে ইউজ টু প্লে উইথ রেড বল ইন দ্য গার্ডেন। তারা লাল বল নিয়ে বাগানে খেলতো। সিড্ডা টোল্ড লীলা ওয়ান্ডারফুল স্টোরিজ। সিড্ডা লীলাকে খুব সুন্দর সুন্দর গল্প বলতো। সিড্ডা শোড লীলা দ্য ট্রিক্স রিগার্ডিং দ্য বল অ্যান্ড দ্য মুন। সিড্ডা লীলাকে সেই বল আর চাঁদ নিয়ে বিভিন্ন মজার মজার ট্রিক দেখাতো। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায় লীলা ফাউন্ড প্লেজার বাই টিচিং সিড্ডা। সিড্ডাকে পড়াশোনা করিয়ে লীলা খুব ভালো আনন্দ পেত। ইন দিস ওয়ে সিড্ডা কেম ক্লোজার টু লীলা। এভাবেই সিড্ডা লীলার খুব কাছে চলে আসে। হু পারহ্যাপস হ্যাড নেভার রিসিভড সাচ কোম্পানি অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডশিপ ফ্রম হার প্যারেন্টস। সিড্ডা হয়তো এরকম ক্লোজ ফ্রেন্ডশিপ বা এতটা সঙ্গ তার বাবা মার কাছ থেকেও পেত না। সিড্ডা ইউজ টু গিভ হিজ প্লেজেন্ট কোম্পানি ওয়েন এভার সি আস্ক ফর ইট। যখনই লীলা চাইতো তখনই কিন্তু সিড্ডা তাকে তার সঙ্গ দিত। অল দিস মেড লীলা সুপ্রিমলি হ্যাপি। সব কিছুই লীলাকে খুব খুশি করতো, খুব খুশি দিত, লীলাকে খুব আনন্দ দিত। বুঝতে পারলে তোমরা? তাহলে এই প্রশ্নের উত্তরটা, 4টে প্রশ্নের উত্তর এইটা, এই উত্তরটাতেই হয়ে যাবে। তোমরা এটা একটু গুছিয়ে লিখে নিও আর দেখবে প্রত্যেকটা লাইন বুঝতে পারছো কি না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। দেখো 8 নম্বর প্রশ্ন। হাউ ডিড মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর রিয়াক্ট টু লীলাস মিসিং চেন। লীলার যে চেনটা হারিয়ে গেছিলো এর জন্য মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর কীভাবে রিয়াক্ট করেছিল। হাউ ডাজ লীলা রিয়াক্ট হারসেলফ। লীলা কীভাবে রিয়াক্ট করেছিল। আর হোয়াট ডাজ দিস সাজেস্ট অ্যাবাউট ইচ অফ দেম। আর এই যে রিয়াকশানগুলো এটা কি প্রমাণ করে তাদের যে বৈশিষ্ট্য সম্পর্কে কি বলা হয়। তাহলে প্রথমে হচ্ছে মিস্টার মিসেস শিবশঙ্কর কীভাবে রিয়াক্ট করেছিল। এই পার্টের অ্যান্সার হবে মিসেস শিবশঙ্কর নোটিস দ্যাট দ্য গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। মিসেস শিবশঙ্কর দেখলো লীলা যে সোনার চেনটা পরে থাকতো সেটা হারিয়ে গেছে। When asked, both Leela and Sidda deny any knowledge of the chain. লীলা সিড্ডাকে যখন জিজ্ঞেস করা হলো দুজনেই বললো যে জানে না। অ্যাজ এ রেজাল্ট সি গেভ লীলা এ স্ল্যাপ। তার ফলে তার মা লীলাকে একটা চড় মারলো অ্যান্ড অ্যাকিউজ সিড্ডাকে অভিযুক্ত করলো। সি থ্রেটেন্স টু রিপোর্ট ইট টু দ্য পুলিশ। বললো পুলিশকে এই কথাটা জানাবে, এটা বলে ভয় দেখালো। অন দ্য আদার হ্যান্ড, আর এটা হচ্ছে মিসেস শিবশঙ্করের রিয়াকশান। আর মিস্টার শিবশঙ্কর কী বলেছেন না, কী রিয়াকশান ছিল। অন দ্য আদার হ্যান্ড মিসেস শিবশঙ্কর কেম টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। যখন মিস্টার শিবশঙ্কর এই ঘটনাটা সম্পর্কে জানতে পারলো, হি বিকেম মাচ অ্যাজিটেটেড অ্যান্ড ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন। সে খুব রেগে গিয়ে পুলিশ স্টেশনে গেল টু লজ এ কমপ্লেন, একটা কমপ্লেন করার জন্য। তাহলে এটা ছিল মিস্টার শিবশঙ্কর আর মিসেস শিবশঙ্করের রিয়াকশান। এবার সেকেন্ড পার্টে কী ছিল, লীলার রিয়াকশান কীরকম ছিল। তাহলে লীলা কী ছিল, আনলাইক আর পেরেন্টস লীলা ডিড নট পে মাচ হিট টু দ্য লস অফ আর চেন। তার বাবা মা যেরকম অতটা ইন্টারেস্টেড ছিল বা এতটা রিয়াক্ট করেছিল, লীলা কিন্তু কোনো রকম রিয়াকশান ছিল না তার চেনটা হারিয়ে যাওয়ার ফলে। এবার 3 নম্বর পার্টে ছিল তাদের কী ছিল না, হোয়াট ডাজ দিস সাজেস্ট অ্যাবাউট ইচ অফ দেম। তাহলে এটা কি সাজেস্ট করে তিনজনের সম্পর্কে। তাহলে দিস সাজেস্ট দ্যাট মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর আর এক্সট্রিমলি মেটেরিয়ালিস্টিক অ্যান্ড সাসপিশিয়াস বাই নেচার। যে মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর খুব মেটেরিয়ালিস্টিক ছিলেন আর খুবই সাসপিশিয়াস ছিলেন নেচার, তাদের নেচারটা সাসপিশিয়াস নেচার ছিল। বাট লীলা ইজ ট্রুলি ইনোসেন্ট চাইল্ড। কিন্তু লীলা ছিল একেবারেই একজন ইনোসেন্ট একটা শিশু। বুঝতে পারলে তোমরা? তাহলে এই প্রশ্নের উত্তরটা এটাও করলে অনেকটা পুরো মিসিং চেনের এপিসোড বা রিয়াকশান কার কীরকম ছিল সেটা অনেকটা কভার হয়ে যাবে। তো সেই জন্য আমি এই প্রশ্নটা সিলেক্ট করেছি। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি লীলাস ফ্রেন্ড। লীলাস ফ্রেন্ড গল্পের যে টাইটেলটা লীলাস ফ্রেন্ড নামটা সেটা জাস্টিফাই করো, সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট না অ্যাপ্রোপ্রিয়েট নয়। এটা যদি পড়ে তাহলে তোমাদেরকে লিখতে হবে আর.কে নারায়ণ শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ড ন্যারেটস দ্য ফ্রেন্ডশিপ অফ এ হাউস হোল্ড সার্ভেন্ট অ্যান্ড এ 5 years old গার্ল। তাহলে আর.কে নারায়ণের যে গল্পটা লীলাস ফ্রেন্ড, সেটা একটা ফ্রেন্ডশিপের বর্ণনা দেওয়া হয়েছে একটা হাউস হোল্ড সার্ভেন্ট এবং তার 5 বছরের মানে বাড়ির একটা চাকর এবং সেই বাড়িরই 5 বছর বয়সী মেয়ে লীলার কথা বলা হয়েছে। দ্য বয় নেমড সিড্ডা, যে লোকটি যার নাম সিড্ডা, ইজ এক্সপ্লয়েটেড অ্যান্ড অলওয়েজ সাসপেক্টেড। সবসময় তাকে সন্দেহ করা হতো বাই দ্য ওনার্স অফ দ্য হাউস। সেই বাড়ির ওনারদের দ্বারা, সেই বাড়ির যারা মালিক ছিলেন তারা সবসময় সন্দেহ করতো আর এক্সপ্লয়েট করতো তাকে। সিড্ডা হ্যাজ নো ফ্রেন্ড ইন দ্যাট হাউস। সিড্ডার সেই বাড়িতে কোনো বন্ধু ছিল না এক্সেপ্ট লীলা, লীলা ছাড়া। তাহলে লীলা ছিল একমাত্র বন্ধু।
সিদ্ধাস কোম্পানি মেড লীলা সুপ্রিমলি হ্যাপি। সিদ্ধার সঙ্গ লীলাকে খুব আনন্দ দিত। বাট সিদ্ধা ইজ অ্যারেস্টেড ফর এ ক্রাইম হুইচ হি হ্যাজ নেভার কমিটেড। কিন্তু পরবর্তীকালে সিদ্ধাকে এমন একটা কাজের জন্য অ্যারেস্ট করা হলো যে কাজটা সে করেইনি। লীলা ওয়াজ ইজ অনলি সাপোর্টার। লীলাই ছিল তার একমাত্র সাপোর্টার। দাস দ্য টাইটেল অ্যাপ্রোপ্রিয়েটলি হিন্টস অ্যাট দ্য মেন থিম অফ দ্য স্টোরি। আর লীলা যেহেতু সাপোর্ট করলো তার বন্ধুকে, সেই জন্য এটা হচ্ছে এই মেন থিম, যে গল্পটার প্রধান যে থিমটা সেটা কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি মেনটেন করা হচ্ছে। কারণ কি, বন্ধু ভেবেছে মানে বন্ধুকে সে সাপোর্টও কিন্তু শেষ পর্যন্ত করে গেছে। দ্য টাইটেল ক্লিয়ারলি শোজ দ্য বিউটিফুল আন্ডারস্ট্যান্ডেবল রিলেশনশিপ বিটুইন লীলা অ্যান্ড সিদ্ধা। এই গল্পটা থেকে বোঝাই যাচ্ছে যে লীলা এবং সিদ্ধার মধ্যে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডেবল রিলেশনশিপ রয়েছে, বন্ধুত্বের সম্পর্ক। আর লীলাস ফ্রেন্ড নামটাও সেরকম, লীলার বন্ধু। সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সিগনিফিকেন্ট। তাই আমরা বলতে পারি টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, উপযুক্ত এবং খুবই সিগনিফিকেন্ট। বুঝতে পেরেছো তোমরা? তাহলে যদি বলে টাইটেল অফ দ্য শর্ট স্টোরি ইজ অ্যাপ্রোপ্রিয়েট অর নট, বা জাস্টিফাই দ্য টাইটেল অফ লীলাস ফ্রেন্ড, তাহলে তোমাদেরকে এই উত্তরটা লিখতে হবে। এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 দাগের। হোয়াট ডিউটিস ডিড সিদ্ধা পারফর্ম অ্যাট শিবশঙ্করস হাউস। সিদ্ধা মানে বাড়িতে, শিবশঙ্করের বাড়িতে সিদ্ধা কী কী কাজ করতো। হোয়াট ওয়াজ গিভেন টু সিদ্ধা ইন রিটার্ন অফ দিস ডিউটিস। সিদ্ধাকে কাজের বদলে কী দেওয়া হতো। আর ওয়াজ ই মেয়ারলি সার্ভেন্ট, সে কি শুধুই একজন চাকর ছিল। তাহলে এটা প্রথম পার্ট ছিল কী কাজ করতো, তাহলে এটা হয়ে যাবে ইন আরকে নারায়ণ শর্ট স্টোরি লীলাস ফ্রেন্ড সিদ্ধা ওয়ার্ক অ্যাজ এ হাউস হোল্ড সার্ভেন্ট অ্যাট মিস্টার শিবশঙ্করস হাউস। মিস্টার শিবশঙ্করের বাড়িতে সিদ্ধা একজন বাড়ির কাজের লোক হিসাবে কাজ করতো, যেটা এটা আমরা কোথায় পাই না, লীলাস ফ্রেন্ড গল্প, যেটা আরকে নারায়ণের লেখা। হিজ ডিউটি ওয়াজ টু ক্লিন গার্মেন্টস, টেন্ড দ্য গার্ডেন, রান এরান্ডস, চপ দ্য উড অ্যান্ড লুক আফটার লীলা। তার কাজ কী ছিল? জামা কাপড় কাচা, তারপরে বাগানের পরিচর্যা করা, ছোটোখাটো কিছু জিনিস আনতে হলে বাজার থেকে, দোকান থেকে এনে দেওয়া, কাঠ কাটা এবং লীলার দেখাশোনা করা। এরপরের পাঠ হচ্ছে এই কাজ করার জন্য তাকে কী দেওয়া হতো। তাহলে এটা হয়ে যাবে ইন এক্সচেঞ্জ অফ দিস ওয়ার্ক, এই কাজের বদলে সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day। সিদ্ধাকে দিনে 2 বার খেতে দেওয়া হতো অ্যান্ড 4 rupees a month, আর মাসে 4 টাকা মাইনে দেওয়া হতো। হি হ্যাড টু স্লিপ আউটসাইড দ্য হাউস, আর তাকে বাড়ির বাইরে ঘুমোতে হতো অ্যাজ হি ওয়াজ সার্ভেন্ট অফ দ্য হাউস, কারণ সে বাড়ির কাজের লোক ছিল। আর 3 নম্বর পার্টে ছিল যে সে কি শুধুই চাকর ছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যাট ফার্স্ট সিদ্ধা জয়েন দ্য হাউস অ্যাজ এ সার্ভেন্ট। প্রথমে সিদ্ধা কিন্তু বাড়িতে কাজের লোক হিসাবেই জয়েন করেছিল। বাট ডে বাই ডে হি বিকেম লীলাস ফেভারিট ফ্রেন্ড। কিন্তু দিনের পর যত দিন গেল সে লীলার খুব ভালো একটা বন্ধু হয়ে উঠলো। বুঝতে পারলে তোমরা? তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি 10টা প্রশ্নই আলোচনা করলাম, তোমরা এগুলোই আগে তৈরি করো। এরপরে আমি দেখবো যদি আরও কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে অবশ্যই সেগুলো করিয়ে দেবো। আপাতত এই 10টা করলেই হবে। এই 10টা করলেই তোমরা গোটা টেক্সটটা মোটামুটি একটা কভার করতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো এই 10টাই সাজেশন হিসাবে নিয়ে এখন পড়ো। প্রথমগুলো তো খুবই ইম্পর্টেন্ট, কারণ আগের বার পরীক্ষায় এসছে, আবার আসতে পারে। আর পরে যেগুলো আরও 5টা দিলাম সেগুলোও খুব ইম্পর্টেন্ট, সেগুলোও আসতে পারে। তোমরা পড়তে থাকো, মুখস্থ করতে থাকো। আর এরপরে আমি আরও যে পরবর্তী যে টেক্সটগুলো আছে সেগুলোও করাবো। সেখান থেকেও এটাতে লীলাস ফ্রেন্ড থেকে যেরকম দিয়েছি MCQ বলো বা 1 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, তো প্রত্যেকটা থেকে আমি এভাবে করিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। আর যেভাবে আমি এগোচ্ছি তোমরাও এভাবে একটু একটু করে পড়াশোনা করে এগিয়ে যাও, কারণ একসাথে সব করতে গেলে কিন্তু তখন গুলিয়ে যাবে। তো আস্তে আস্তে একটু একটু করে করাই ভালো। আর শেষে বলবো, যদি সাবস্ক্রাইব না করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ।